মালয়েশিয়া 5 থেকে 6 মাস অথবা 7 মাস এর ভিতরে 30-32 তলা একটা বিল্ডিং কমপ্লিট হয়ে যায়। অথচ বাংলাদেশের ভিতরে একতলা একটা বিল্ডিং করতে 6-7 মাস সময় লাগে। ব্যবধানটা কত দেখছেন? অনেক ব্যবধান। হয়তোবা কিছু লোক বেশি কাজ করে মালয়েশিয়া। বর্তমানে যদি চায় বাংলাদেশেও এই সমস্ত কাজ করা সম্ভব, কারণ কাজের মাল সাবানা যদি ঠিকঠাক মতো থাকে একটা বিল্ডিং করতে বেশি সময় লাগে না। অথচ মালয়েশিয়া যে বিল্ডিংগুলো করে এটি অনেক মজবুত, অনেক টেকসই। বাংলাদেশ একতলা একটা বিল্ডিং করতে অনেক খরচ এবং অনেক টাইম লাগে। ইট গাঁথো, প্লাস্টার করো, তারপর দিয়ে ওয়াল সিধা হয় না, প্লাস্টার সিধা হয় না, নানান সমস্যা থাকে। অথচ মালয়েশিয়ার ভিতরে আমরা যেই কাজ করি ডাইরেক্ট কংক্রিট মানে ঢালাই, ওয়াল ছাদ একসাথে ঢালাই, যার কারণে জিনিসটা অনেক মজবুত, অনেক সিধা, অনেক ফিনিশিং হয়। ইচ্ছা করলে হালকা পাতলা ফুটিং দিয়া এটার উপরে রং করা সম্ভব ইচ্ছা করলে। তারপরেও এদেশে প্লাস্টার খুবই কম করে, খুবই কম প্লাস্টার খুবই কম করে এদেশও। আর বাংলাদেশের ভিতরে প্লাস্টার করতে করতে যান শেষ মিস্ত্রি হেল্পারের যান শেষ। সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস যাইতেই থাকে। ঠিক আছে, এই দেশও আজকে যদি ডালাই দেয় কালকে সকালবেলা ডালাই দিয়ে খুলে লায়। অথচ বাংলাদেশ দিনের পরে দিন, মাসের পরে মাস সাদো পানি আটকে হালাই রাখে, ওয়ালো পানি দিতে দিতে যান শেষ। এই অবস্থা। ইচ্ছা করলে চাইলে বাংলাদেশে এই সমস্ত কাজ করা সম্ভব, যদি কিছু মানুষ উদ্যোগ নেয়। আমি দেখাই কি কাজ করে মালয়েশিয়া, কিভাবে কাজ করে। আমার পিছনে যে রড, এটা একটা ওয়ালের রড, এটা মাঝখান দিয়ে পার্টিশন ওয়াল হইব। অসংখ্য পুরা বিল্ডিংয়ের রড, এই যে এটি সব রুম বাই রুম পার্টিশন ওয়াল। আমি পিছের ক্যামেরাতে দেখাই, এই যে রডের অবস্থা। ঠিক আছে, এটি হচ্ছে সব পার্টিশন রড। এই যে কত চিকুন চিকুন রড দেয় দিয়া, এই যে নিচে মার্কিন আছে, মার্কিনের এই সাইডে ওয়াল হইব, এই সাইডে অ্যালুমিনিয়াম দিয়ে আর কি, এই সাইডে ওয়াল হইব, মাঝখানে কংক্রিট হইব ঢালাই। এই সে অবস্থা, এই সে কাজের অবস্থা। আর এই যে পাইপটা, ঠিক আছে, এই যে পাইপটা, এটা বিল্ডিং যত বড়ই হোক এটার মাধ্যমেই ঢালাই দি ছাদের উপরে কংক্রিট, এই পাইপটার মাধ্যমে। ঠিক আছে, এই পাইপ কিন্তু ফাট বাই ফাট। এই সব অবস্থা। অথচ আমরা দাবি করি যে আমরা ডিজিটাল স্মার্ট বাংলাদেশে আছি। আমরা কোন স্মার্ট বাংলাদেশে আছি একমাত্র আমরাই জানি। আমরা কোন স্মার্ট বাংলাদেশে আছি, কোন ডিজিটাল যুগে আছি একমাত্র আমরাই জানি। ঠিক আছে, এই অবস্থা। ঠিক আছে, আর এই মেশিনটা হচ্ছে কম্প্রেসার মেশিন। এটার মাধ্যমে যে পাইপ দেখাইছি, পাইপের মাধ্যমে নিচের থেকে ঢালাই ওঠে। ঠিক আছে, আর ওই যে অ্যালুমিনিয়াম দেখা যায় না সূর্যের লাগিয়া। অথচ আমরা দাবি করি আমরা এই যে ক্যারেন, এই ক্যারেনে মাল সাবানা উঠায় নিচের থেকে। ঠিক আছে, এই যে কাজের অবস্থা মালয়েশিয়াতে। অথচ আমরা দাবি করি আমরা ডিজিটাল স্মার্ট বাংলাদেশও আছি। আমরা কোন স্মার্ট, কোন ডিজিটাল বাংলাদেশও আছি একমাত্র আমরাই জানি। একতলা একটা বিল্ডিং করতে 6-7 মাস সময় লাগে। অথচ এই 6-7 মাসের ভিতরে
30-32 তলা একটা বিল্ডিং কমপ্লিট হয়ে থাকা এই অবস্থা।